নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমার চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা সোশ্যাল মিডিয়াগুলিকে আপনাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারবেন। আপনারা আমার ভিডিওতে বা অনেকের ভিডিওতে ইউটিউবে দেখেছেন যে বন্ধুরা হঠাৎ করে ফেসবুক বা ইনস্টাগ্রামের লোগো সমেত ওর নামটা চলে আসে, যেটির সাহায্যে কিন্তু অনেক ভিডিওটা অ্যাট্রাকটিভ দেখায় এবং এর সাথে সাথে আপনাদের কি হয়, দর্শক এটাও বুঝতে পারে যে আপনাকে ওই সব সোশ্যাল মিডিয়াতে গিয়ে সহজেই পাওয়া যাবে। তো এর জন্য আপনাকে ভিডিওতে এক্সট্রাভাবে বলার প্রয়োজন হয় না। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে এটা করলে কিন্তু আপনার অনেকটা যাদের সঙ্গে যোগাযোগ করারও অনেকটা একটা রাস্তা হয়ে যায় এবং এটা খুব এর ফলে ভিডিওটা কিন্তু খুব অ্যাট্রাকটিভও দেখানো হয়। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে এটা করুন। এবং আমাকে অনেকেই আছেন পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে ভাই তুই এগুলো কিভাবে করিস। তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজ যে এটি শেয়ার করব যে কিভাবে এটি করবেন। দেখুন, এটি করার জন্য খুবই সিম্পল ব্যাপার, এটি খুব ইজি করা যাবে। এটি করার জন্য জাস্ট আপনাকে আপনার একটি অ্যাপ লাগবে, যেটি আপনারা হয়তো ইউজ করেন এবং যারা প্রথম ইউটিউব চ্যানেল খোলে তারা কিন্তু এটা ইউজ করে। তো এটির নাম হলো কাইন মাস্টার। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কাইন মাস্টার ইজিলি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যে কাইন মাস্টারটা আপনারা ইউজ করেন প্লে স্টোর থেকে নর্মালি, ওটাতে যদি আপনারা ওটির মাধ্যমে এটি করতে চান তাহলে কিন্তু হবে না, কারণ ওটিতে করার জন্য আপনাকে টাকা লাগবে এবং এখানে এটি করার জন্য একটি ফিচার্সের প্রয়োজন আছে, যে ফিচার্সটির নাম হলো ক্রোমা কি। বন্ধুরা, আপনারা ক্রোমা কি ফিচার্সটি তখনই পাবেন যখন আপনারা আপনাদের কাইন মাস্টারটিকে প্রো বা প্রিমিয়াম ভার্জনে আপগ্রেড করবেন। মানে আপনি যখন মান্থলি সাবস্ক্রিপশন নেবেন তখনই আপনারা এই ফিচার্সটি দেখতে পাবেন কাইন মাস্টারের মধ্যে। তো আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আপনারা মড এপিকে ফাইল ডাউনলোড করতে পারেন। এর সাহায্যে কিন্তু এটি খুব ইজিলি হবে এবং আমি আপনাদের রেকমেন্ড করবো কি আপনারা যদি টাকা দিয়ে এর প্রিমিয়াম ভার্জনটি কিনতে না চান তো আমার ডেসক্রিপশনের লিঙ্কে যান এবং সিম্পলি ওখানে গিয়ে ডাউনলোড করে নিন। এটি খুবই ইউজফুল এবং আমিও প্রথমে যখন ইউটিউব শুরু করি তখন আমি এটার সাহায্যেই আমার একটা চ্যানেলকে গ্রো করেছিলাম, এই মড এফের সাহায্যেই। এখন আমি মোবাইল দিয়েই করি, কিন্তু অন্যান্য সফটওয়্যার যেমন অ্যাডোব রাশ আছে এগুলো আমি ইউজ করি। এখন অনেক সময় কাইন মাস্টারও ইউজ করি। তো এটি করবেন, এটি খুব ভালো। যদি আপনারা টাকা ইনভেস্ট করতে না চান তাহলে এটি ডাউনলোড করতে পারেন এবং এটি খুব ভালো অ্যাপ। এর সাহায্যে আপনার যত যা প্রিমিয়াম ফিচার্স আছে সব কিছু কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং হ্যাঁ, আপনি যদি এই সব করতে চান তো দেখুন, এর জন্য আপনাকে একটি সিম্পলি গ্রিন স্ক্রিন ডাউনলোড করতে হবে, যেটিও আপনারা আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে সিম্পলি ডাউনলোড করতে পারবেন। তো ওইটি করার জন্য কিন্তু ক্রোমা কির প্রয়োজন আছে। আপনারা হয়তো জানেন সবাই যে ক্রোমা কির প্রয়োজন আছে। তো ক্রোমা কি কিন্তু একমাত্র প্রিমিয়াম ভার্জন বা প্রাইম মেম্বারদের জন্যই অ্যাভেলেবেল আছে কাইন মাস্টারে, বা পাওয়ার ডিরেক্টরও করতে চান তো আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে গিয়ে যদি করতে চান তো সিম্পলি গিয়ে ডাউনলোড করে নিন। তো চলুন ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেলস দেখিয়ে দিই, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কীভাবে আপনারা এটি করবেন এবং কীভাবে ভিডিওর মধ্যে এটিকে কাজে লাগাবেন। এবং আমি এই কাজটি করার জন্য ওই মড এফের সাহায্যই আপনারাকে দেখাবো, যেটি আমি পুরো ডাউনলোড করে রেখেছি। তো চলুন মোবাইলে কাইন মাস্টারে ওখানে আপনাদের পুরো প্রসেসটি দেখি। প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে কাইন মাস্টার অ্যাপটি ওপেন করতে হবে। তো চলুন কাইন মাস্টার অ্যাপটি সিম্পলি ওপেন করা যাক। তো কাইন মাস্টার অ্যাপটি ওপেন করার পর আপনাকে ক্রিয়েট নিউ প্রজেক্টে সিলেক্ট করতে হবে। তো এখানে সিম্পলি ওপেন করার পর 16:9 রেশিও চুজ করুন। চুজ করার পর সিম্পলি মিডিয়াতে এখানে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটি পছন্দ করে নিলাম। তো বন্ধুরা, এই গ্রিন স্ক্রিন ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে থেকে এটি আপনি সিম্পলি ডাউনলোড করতে পারবেন। দেখুন, আমি আপনাদের আগেই বলেছি, এবারও বলছি, এই কাইন মাস্টারটি কিন্তু আমি কোনো আপগ্রেড করিনি। এটি আপগ্রেড ভার্জন নয়, এটি একটি মড অ্যাপ এবং এটি আমি ডাউনলোড করেছি গুগল থেকে, প্লে স্টোর থেকে নয়, ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করেছি। এবং আপনারা যদি এটি ডাউনলোড করতে চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে গিয়ে সিম্পলি এটিকে ডাউনলোড করুন এবং এটি ডাউনলোড করার ফলে আপনারা সমস্ত ফিচার্স কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং এই যে আমি এই কাজটি করব, এই কাজটি করার জন্য আমি আপনাদের আগেই বলেছি একটি ফিচার্সের প্রয়োজন, যেটির নাম হচ্ছে ক্রোমা কি। আপনারা হয়তো নামটি শুনেছেন। এইটি কিন্তু আপনারা যে প্লে স্টোরের অ্যাপটি আছে ওটিতে পাবেন না। ওটিতে যদি আপনাদের এই ফিচার্সটি নিতে হয় তাহলে কিন্তু টাকা দিয়ে আপগ্রেড করাতে হবে। তো এই অ্যাপটি ডাউনলোড করুন, এটাতে আপনারা ফ্রিতে এই ফিচার্সটি অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন, এখানে মিডিয়াতে গিয়ে আমি এটি ইনসার্ট করে নিয়েছি। ইনসার্ট করার পর এটিকে সিম্পলি কিছুটা আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো এটিকে করার পর সিম্পলি লেয়ারে যান, এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে গিয়ে মিডিয়াতে যান। মিডিয়াতে যাওয়ার পর আপনার চ্যানেলের যেটি লোগো সেটিকে এখানে ইনসার্ট করুন। তো আমার এইটি লোগো, তো আমি এটিকে ইনসার্ট করব। তো আপনাদের হিসেব মতো এটিকে ইনসার্ট করে নিন এখানে। তো চলুন আমি ইনসার্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে। তো এরপর আমি একটু চালিয়ে দেখি এটি ঠিকঠাক হয়েছে কিনা এই যে অ্যানিমেশনটির সাথে সাথে। দেখতে পাচ্ছেন এটি ঠিক হয়ে গেছে, এটি কিছুটা বাড়ানো প্রয়োজন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে
এটি করা কাস্টমাইজ করা হয়ে গেছে এবং এটি ঠিকঠাক কাজ করছে। তো এই পর কাস্টমাইজ কিছুটা করার পর সিম্পলি এটিকে এক্সপোর্ট করে নিন। তো চলুন এক্সপোর্ট করা যাক। আপনি যে কোয়ালিটিতে এক্সপোর্ট করতে চান এক্সপোর্ট করে নিন। এক্সপোর্ট হয়ে গেছে। এরপর এক্সপোর্ট করার পর পুনরায় আপনাকে নিউ প্রজেক্ট চুজ করতে হবে এবং 16:9 রেশিওতে ক্লিক করতে হবে। তো এখানে পুনরায় আপনি এরপর আপনাকে কী করতে হবে, যে ভিডিওটিতে আপনি এই ধরনের অ্যানিমেশন মানে যে ভিডিওতে আপনি ইউটিউবে আপলোড করতে চাইছেন এবং যেটিতে আপনি এই অ্যানিমেশনগুলো ইনসার্ট করতে চান সেই ভিডিওটিকে আপনি নিয়ে নিন। তো চলুন আমি এখানে ভিডিও নিয়ে নিচ্ছি। আমার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিয়েছি। তো এখানে simply আমি যেখানে আপনাদের এই ভিডিওর যে জায়গাটিতে আপনারা অ্যানিমেশনগুলো লাগাতে চান সেই জায়গাতে গিয়ে এটিকে স্টপ করুন। তো এখানে আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এটিকে থামানোর পর সিম্পলি লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে যান। মিডিয়াতে যাওয়ার পর যেটিকে আপনারা এইমাত্র এক্সপোর্ট করলেন সেটিকে এখানে ইনসার্ট করুন। দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট হয়ে গেছে। এরপর ঠিক জায়গায় এটিকে কাস্টমাইজ করে নিন। তো চলুন ঠিক জায়গায় এটিকে কাস্টমাইজ করা যাক। এই জায়গাটিতে ঠিক আছে। তো কাস্টমাইজ করার পর ডান দিকে অনেক অপশান দেখতে পাচ্ছেন। এখানে কিছুটা নিচে যান। নিচে যাওয়ার পর আপনি এখানে কিন্তু একটি অপশান দেখতে পাবেন ক্রোমা কি। তো সিম্পলি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এটিকে এনেবল করে দিন। এনেবল করে দেওয়ার পর এটি ওকে করে দিন। এরপর চলুন চালিয়ে দেখা যাক হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে, ঠিকঠাক কাজ করছে এবং ঠিকঠাকই আছে, প্রায় কাজ করছে। তো এই ছিল সাবস্ক্রাইবের অ্যানিমেশন এবং এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটারের বানাবেন। তো এর জন্য আপনাকে সিম্পলি একটি গ্রিন স্ক্রিন ডাউনলোড করতে হবে, যেটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে গিয়ে সিম্পলি ডাউনলোড করে নিন। তো এখানে সিম্পলি যেতে হবে। এখানে যাওয়ার পর ইনসার্ট করে নিই। দেখুন এই গ্রিন স্ক্রিনটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটির মধ্যে আপনারা সব সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। তার মানে আপনাকে বারবার কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা করে ফাইল ডাউনলোড করতে হবে না। একটি গ্রিন স্ক্রিন ডাউনলোড করবেন, এটির মধ্যে সব পেয়ে যাবেন। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার চালু করে। দেখতে পাচ্ছেন ফেসবুক প্রথমে, তারপর গুগল প্লাস আছে। তো গুগল প্লাস বর্তমানে নেই, তো এটা আপনারা ইউজ করবেন না ভিডিওতে। ইনস্টাগ্রাম এটি ইউজ করতে পারেন এবং ইউটিউব আছে, এটিও ইউজ করতে পারেন এবং লাস্টে আছে টুইটার। তো দেখতেই পাচ্ছেন একটি ফাইলের মধ্যে কিন্তু সব সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাচ্ছে। তো আমি চলুন আপনাদের একটিকে সিম্পলি করে দেখিয়ে দিচ্ছি। তো বাকিগুলো কেটে নেওয়া যাক। তো চলুন কাট করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটিকে। তো সিম্পলি আপনাকে কি করতে হবে, এখানে আপনার নাম লিখে দিতে হবে, যে নামে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে। তো চলুন লেয়ারে যাওয়ার পর এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করুন এবং এখানে নাম লিখে দিন। তো আমার গিকি সৌরভ নামে আছে, তাই আমি গিকি সৌরভ লিখে দেবো। ওইটিকে লিখে দেওয়ার পর ঠিকঠাক আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিন। তো আমি যেমন তেমনভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক করে মনের মতো করে দেখিয়ে দিন। তো চলুন একটা কালার পছন্দ করা যাক, রেড কালার, এবং এটির শ্যাডোকে একটু অফ করে দেয়। এখান থেকে আপনারা কি ফন্ট চান ওটি চুজ করতে পারবেন। তো এই ফন্টটি ঠিক আছে আমার পক্ষে। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর চলুন এটিকে দেখে নেওয়া যাক একবার চালু করে ঠিকঠাক হয়েছে কি না। তো এরপর আপনাকে কী করতে হবে, আপনার যে টেক্সটটি দিলেন টেক্সটিতে ক্লিক করুন। টেক্সটিতে ক্লিক করার পর আপনাকে এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আপনাকে এখানে একটি আপনি অপশান দেখতে পাচ্ছেন স্লাইড রাইট। এটাও কিন্তু কিছুটা ফাস্ট হয়ে গেছে। তো যাই হোক আপনারা মনের মতো করে নিন। আবার টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর আউট অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। আউট অ্যানিমেশনে আপনাকে স্লাইড লেফট এটিতে ক্লিক করুন। স্লাইড রাইটের নিচে আছে, এটিকেও কিন্তু স্লাইড রাইটের জন্য যা টাইম দিয়েছেন এটিকেও সেম টাইম দেবেন। তো চলুন দেখে না। তো আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করবেন, আপনারা ঠিকঠাকভাবে করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে এটি হয়ে গেছে। সিম্পলি এটিকেও এক্সপোর্ট করে নিন। এক্সপোর্ট করার পর আমি ফার্স্টের যেভাবে দেখিয়ে দিলাম যে ভিডিওতে এটি কীভাবে ইউজ করবেন, ঠিক সেমভাবে ইউজ করে নিন। তো এইভাবে আপনারা বাকি সোশ্যাল মিডিয়াগুলোকেও নিজে থেকে করে নিতে পারবেন।
তো আজকের মতো এখানেই, আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই এটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই। এবং আরেকটা কথা বলে রাখি, এই গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু আমি কিভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলিকে আপনাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে শো করাবেন, সেটি গ্রিন স্ক্রিন না ডাউনলোড করেও আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে করতে পারবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।